আমি 2008 সাল থেকে 2012 এই 4 বছর আমি মিশরে ছিলাম। নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আমি ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছিলাম, একটা স্কলারশিপ পরীক্ষা আল আজহার ইউনিভার্সিটির। ফলে আমি এই স্কলারশিপটা পাই। আমি ওখানে যে থিওলজি ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টি অফ থিওলজি, ডিপার্টমেন্ট অফ কোরআনিক সায়েন্স, এটাতে ভর্তি হই। আমার দেশের বাইরের প্রথম সফর 2008-এ শুরু হয়, তারপর থেকে চলছে আলহামদুলিল্লাহ। তো ওই প্রথম দেশের বাইরে যে আমি বিশ্বটারে দেখতে শুরু করলাম। প্রথম আমরা মাগরিবের সালাতের সময় আমাদেরকে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নিয়ে যাওয়া হলো। তো আমরা গেলাম, আজান শুরু হলো মাগরিবের, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাগরিবের আজান শুরু হলো। দেখলাম ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলের বিভিন্ন হল রুম থেকে ছাত্ররা বেরিয়ে আসছে। স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উই ইউজ টু স্টাডি ইন দ্য সেম প্লেস। 100টারও বেশি দেশের ছাত্র আমরা পড়তাম। দেখলাম বিভিন্ন দেশের ছাত্ররা আসতেছে। মাগরিবের সালাত আদায় করলাম, সালাম ফিরালাম, দেখি ডান দিকে এক কালো মানুষ, বাম দিকে আরেক কালো মানুষ। এই দুই কালোরে দেখে নামাজ শেষ, দিছি দৌড়, ভয় পেয়ে গেছি। তাই বললাম, এরা কারা? আমাকে যারা রিসিভ করলো এরা বললো, এরাই আপনার বন্ধু, কারণ পৃথিবীর অনেক দেশের ছাত্রদের সাথে আপনাদের থাকতে হবে। তো এই প্রথম নিগ্রো মানুষ দেখলাম। শুরুতে ভয় পেয়েছিলাম এদের, পরে দেখি না, চেহারাটা কালো হলেও হৃদয়টা সাদা। আলহামদুলিল্লাহ পড়েন। কিছু লোক আছে দেখতে সাদা, কলিজাটা কালা, আছে না নাই? কিছু আছে দেখতে কালো কিন্তু অন্তরটা ভালো, আছে না নাই? তো আফ্রিকার সেনেগালের এক ছেলের সাথে আমার বন্ধুত্ব হলো। সে প্রায় আমার রুমে আসতো। তো একদিন এসে আমার হাতের সাথে হাত ঘষে আর বলে, হেই ম্যান মিজান, হাউ ইউ বিকাম সো হোয়াইট, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালুর কালু, তুই এত সাদা হলি কেমনে? মজা করে বলে, তুই এত সাদা কেন, আমি এত কালো কেন? তাই আমি বললাম, সাদা আর কালো এটা তো আমাদের ইচ্ছাই হয় নাই, কার ইচ্ছায় হয়েছে? তো সে বলে, সাদা আর কালো যাই হও, কেটে দিলে এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে। ইসলাম বলে, কালো আর ধুলো এ তো বাইরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা। এজন্য কিয়ামতের দিন প্রেসিডেন্টের জন্য আলাদা লাইন হবে বোধহয়, প্রধানমন্ত্রীর জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য লাইন হবে খালি 2টা। লাইন কয়টা? একটা জান্নাতি আর একটা লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of heaven and paradise, they gain the ultimate success in life. আলহামদুলিল্লাহ পড়েন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতে যাবে তারাই সফল, ঠিক কিনা? এখন সিদ্ধান্ত নিতে হবে আমাদের, আমরা কই যাব?